রংপুরের বদরগঞ্জে জমি দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষর দেশি অস্ত্রের আঘাতে ৪ ব্যক্তি গুরুতর আহত হন। গত শুক্রবার ১৫ নভেম্বর দুপুরে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মুসলমারি তেলিপাড়ায় এ ঘটনা ঘটে। মীর কাসেমের ক্ষেত চাষের গাড়ি দিয়ে সম্পূর্ণ জোরপূর্বক নষ্ট করে জমি দখলের চেষ্টা করে। খবর পেয়ে জমির মালিকের মেয়ে কাশ্মীরা বেগম, মাহমুদা বেগম, জামাতা বাটুল মিয়া ও নাতনি বৃষ্টি আক্তার সেই জমিতে যেয়ে বাধা দিতে গেলে রুবেন তার ভাড়াটের লোকজনকে বলে তাদেরকে পিটিয়ে রক্তাক্ত কর। হুকুম পাওয়া মাত্রই রুবেনের ভাড়াটে লোক লাঠি, ধারালো ছোরা লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। এ সময় সেখানে গুরুতর রক্তাক্ত হয়ে জমিতেই পড়ে থাকে ৪ জন। থানা পুলিশ দ্রুত এসে তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। এ সময় মীর কাসেম ও তার ছেলে আশরাফুল ইসলাম চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় এই সুযোগ কাজে লাগিয়ে সোমবার ১৮ নভেম্বর সকাল ৮টায় তুষার মিয়া, আঞ্জু মিয়া, আবুল, মোন্নাফ, পারভেজ, রুবেন, হিরো মিয়া, আকমল হোসেন, নুরুজ্জামান, আব্দুল কাদের, রজন মিয়া, পারভেজ মিয়া সহ আরও ৩৫ থেকে ৪০ জন ভাড়াটের লোক মিলে পরিকল্পিতভাবে মীর কাসেমের ৭৫ শতক জমির ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়। কি নাম আপনার? মোহাম্মদ আশরাফুল ইসলাম। আচ্ছা, কে আপনার ধান কাটি নিয়ে আসলো, কেন নিয়ে আসলো, কি কারণে নিয়ে আসলো এবং আপনাদেরকে কে মারধর করলো? আজকে যে সকালে তারা ধান কাটি নিয়ে আসলো জোরপূর্বক, এই ধানটা যে আপনারা যে বাধা দিতে গেছিলেন, আপনাদেরকে যে তারা লাঞ্ছিত করছে, জমিতে যাইতে দেয় নাই, পেশি শক্তির বলে আপনারা জীবন বাঁচার খাতিরে যে জমি থেকে চলে আসছেন। সে তেলিপাড়া কাদের নিম্বার ছেলে, উনি গেছিল ভুঁয়ে, আর তুষার, মুন্নাফ, অঞ্জু মিয়ে, হিরু মিয়ে, বাবু মিয়ে, এলে সবাই মিলে গেছে লোক ধরি ১.৫ বিঘে মাড়ি আমার ধান কাড়ি আনছে, ৭৫ শতক মাড়ি কাড়ি আনছে। ধান হয়েছে আমাদের ভালো ৭৫ শতক। ওই ধানটা সকালে যা আমার কাটছে, ধরি মারধর করছে। ২ জন আছে মেডিকেলে থাকার পর আমি বাড়ামো, আমাকে বারবার যাচ্ছে না। কাজের ছেলে কাছে যদি থানা যাও তাহলে তো কাজ মারি ফেলাই। কে বলছে এই কথাটা? কাদের ছেলে, কাদের নিম্বারও ওখানে বসিয়েছিল। কাদের নিম্বার তার ছেলেকেও মানা করে না, কিছু না। গ্রামের মানুষকে সবাইকে নিয়ে গিয়ে আমার ধানটা কাটলো। আচ্ছা, কত মন ধান হবে? এই ১৫০ মনের মতন হবে। ১ লাখ আমাকে জব করি মারি ফেলবো। আচ্ছা, ওরা কি মূল্যে আসি কাটি নিল? ওটা মূল্য আমার, ওটা আমি ২০ বছর থেকে আমি এখন নিচে জুমের দেওয়া ইটার দেওয়া আমার জমি মাইচক জুমের দিতে চায়। আমার থানার বিচার হয়েছিল, থানা হাতে আমাকে দিয়েছে, সবাই আমাকে দিয়েছে। দেওয়ার পর ওই জমি আমাদের চেয়ারম্যান আছিল ইউনিয়নের, সবাই বিচার সালিশ করছিল। আমাদের উপজেলার চেয়ারম্যান ছিল। এরা এই যে তুষারেরা কি মূল্যে কাটি নিয়ে গেল? ওরা কাছে আমরা মিছে, ওরা কাছে জুমেতে আমরা দিছি জমি। এরা জমি দেওয়ার কে? জমি কি ওনাদের পৈতৃক সম্পত্তি? না, ওটা খাস সরকারি জমি। ওই সরকারি জমি আমাদের কাগজ আছে, সবই আছে আমাদের গায়ের জয়ে। ওরা কাছে আমরা ধান কাটি আনবো। এখন আমরা গরিব মানুষ, আমরা এরা যে মসজিদের কথা বললো, মসজিদের লোকেরা যায় কাটি নিয়ে আসছে। মসজিদের লোকেরা কেউ কাটে না, হায়ারিং এর বাড়ি সব ধরো ১৫০ লোক চাইলে। এই যে সরকারি জমি এটা মসজিদের দেওয়ার কে? ওরা দেওয়াছে, ওরা জোর বলতে। আপনারা ২০ বছর থেকে খান? হ্যাঁ, আমরা ২০ বছর থেকেই খাই। আচ্ছা, এখন কি আপনারা যে পুলিশ থানায় গেছিলেন? হ্যাঁ, আমি থানায় গেলাম, অভিযোগ দিলাম। আপনার ক্ষেত কাটি আনলো, আপনি অভিযোগ করেন। তাই দিকে আমি অভিযোগ করতে, আমি অভিযোগ করবে যাওয়ার সময় আমার কাছে আমাকে জব করি মারি ফেলাবি তুই যদি অভিযোগ করিস। কে বললো এই কথাটা? কাদের ছেলে। কি নাম? পারভেজ রুবেন। পারভেজ রুবেন। হ্যাঁ, আর তুষারেরা সবাই ওখানে আছে সবাই। আচ্ছা, আপনার এই ধানটা, এই ধানটাই তো আপনার সম্বল ছিল? হ্যাঁ, এইটাই আমার সম্বল, এইটাই আমরা খায়া পেটটা আমাদের। নিঃস্ব হয়ে গেলেন? আমি একবারে নিঃস্ব হয়ে গেলাম।
কাটি নিয়ে গেল এই যে ওই দিকের লোক সামারি। আচ্ছা, এটা গন্ডগোল লাগছিল, মারামারি হয়েছে, হ্যাঁ শুক্রবার মারামারি হয়েছে। হ্যাঁ মারামারি হয়েছে। এই যে সবাই আর কি ওরা সব ধান কাটি করে নিয়ে আসে। এখন দেখুন ওই যে বাসা বাড়ি ইয়ারা আছে, বাবুরে নয় হলে হ্যাঁ তুষার, তারপরে মহারাম বোধ নাকি ওরা আর কি বাসা বাড়ি সব আর সেখানে ধান কাটি সবাই এখন নিয়ে যাচ্ছে, এই পাকে দইতেছে, ও পাকে নিয়ে আসছে, মেয়ের গাইতে ভালো করে নিয়ে আসছে এলো। তাহলে এটা দেখুন যেটা সঠিক ওটা বলা লাগবে নাকি, মিথ্যা বলা যাবে না, মিথ্যা আমি ধর্ম করি না। হ্যাঁ ধান কাটি নিয়ে গেলে দেখুন আমরা এই মন্টু ব্যাটার আসে তুলেরা এরাও আছে, এরা তো জানো মাকে বলো, আমি তো না ওরাই গাড়ছে আর এরা আরেক পার্টি এসে কাটি নিয়ে গেল, তার তো অন্যায় এটা হইলো, ফৌজদারি হয়ে গেল। ছিল কাইটা কাশেম কাটছিল, আর কাটলো কে? তবে গাড়ছে কাশেমেরা, আপনারা এলাকাবাসী জানেন। আর কাটি দিল কে? কাটি নিয়ে গেল বিবাদী। এটা কি ন্যায় করছে না অন্যায় করছে? অন্যায় করছে। শুন দেখোছি বলে গাড়ছে একজন আর নিয়ে যাচ্ছে, আরেকজন এলে দেখোছি মন্টুরে। আর ধান কাটি নিয়ে গেল কারা? নাম কি? বাবুরে, বাবু নালমিয়া মন্নাফ এরা। বাবুল লালমিয়া মন্নাফ আমার সাথে জঙ্গল বাসা বাড়ি আর সাথে। এই গ্রামটার নাম কি? তেলিকা। আচ্ছা ঠিক আছে। ধান কাটি নিয়ে গেছে সেটা জানেন? ধানটা কাটি নিয়ে গেল পানি রাস্তায়। যে এনাদের যে ধানটা কাটি নিয়ে গেল, এরা যে জোরপূর্বক মানে এটা কাটি নিয়ে গেল, এটা কি তারা ন্যায় করছে না অন্যায় করছে এটা বলেন? অন্যায় করছে, ন্যায় করে অন্যায় করছে। বসি বিষের আমাদের বসিয়ে যেটা হলে করলে ভালো হলে সেটাই করিলে ওরা হুট করে একটা ধান। আচ্ছা এই জায়গাটা কি তাদের কি ব্যক্তিগত মালিকানা জায়গা না কি? এটা যে তুষারের ঘরে না, ওটা আমার জোরপূর্বক কাটছে। আচ্ছা এরা কি এদের কি কোনো সম্পত্তি, কেনা সম্পত্তি বা অন্য কোনো? না। তাহলে এনারা আসি নিয়ে গেল কেন গায়ের জোরে? যার মূল লোক তার জোরপূর্বক গরিব মানুষ নয় আমরা। হ্যাঁ জানি। আচ্ছা একটু বলেন তো আমাকে। ওরা জোরপূর্বক ধান কাটি নিয়ে যাচ্ছে। কারা কারা? কাদের মেম্বাররা, তুষারেরা। তারপরে জমিতে হলো আমার কোনো দলিল নেই, কাগজ নেই, কিচ্ছু নেই, গায়ের শক্তিতে ওরা মারধর করে কাটি নিয়ে যাচ্ছে। লোক নাই দেখি। এমার নিরীহ লোক, এরা কোনো কিছু করে পারছে না। এরা কারা? জমি যারা আবাদ করে খাওয়াছে। আবাদ করছে কারা করছে? মন্টু মিয়া। হ্যাঁ এই মন্টু এরা গরিব মানুষ। হ্যাঁ গরিব মানুষ, জোরপূর্বক এরা গায়ের শক্তি দিয়ে কাটি ছিঁড়ি নিয়ে যাচ্ছে, আমাকে মারধর করছে। মন্টুর ঘর? হ্যাঁ 3-4 জন মেডিকেলে আছে। মারলো কারা? ওই যে কাদের মেম্বারেরা, তুষারেরা। আর কি এরা কি হুমকি ধমকি দিছে? রুবেল হুমকি অনেক দিছে, এরা মারধর করবে, পুঁতবে, জমিত গেলে রাস্তায় পাইলে মারবে, মোটরসাইকেল গাড়ি নেবে, এইরকম করে ওরা হুমকি দিচ্ছে। কাদের মেম্বারের শক্তিশালী আর আমাদের কিছু নাই, কোনো লোক নাই, লোক দিনে এই যে ধান জোরপূর্বক কাটি নিয়ে গেছে। গত শুক্রবারে তো আমার ভুট্টা মারি শেষ করে ফেলাইছে, আমার মেডিকেলে আছে এখনো 3 জন, রংপুর মেডিকেল।